বিগত সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কমিশন তা পুনরায় মেরামতের চেষ্টায় কাজ করছে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। সকালে রাজধানীর আগারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় ইসি সচিব বলেন, ইসির মূল দায়িত্বটা হবে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলোকে স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইসি। উদ্বোধনী বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এককভাবে কমিশনের পক্ষে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে সাংবাদিকদের নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা সবাই এই প্রেক্ষাপট সম্বন্ধে জানি। আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে তার একটা টোন সেটিং, কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। সুতরাং আমরা এই ধরনের একটা অতীব গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দাঁড়িয়ে বিগত 1.5 দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। একটা ইমপ্লোডেড সিস্টেমকে আবার আমরা রিঅর্গানাইজ করে রিস্ট্রাকচার করার চেষ্টা করছি। আমরা যে ট্রান্সপারেন্ট ইলেকশনের কথা বলি, সেই ট্রান্সপারেন্ট ইলেকশনের সবচেয়ে বড় নিয়ামক শক্তি হচ্ছে সাংবাদিকগণ। বক্তব্যে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, এবার শতাব্দীতে ভালো নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো নেই মূলত তাদের মূল দায়িত্বটা পালন করবেন, কিন্তু আমাদের দায়িত্বটা হবে যে তাদের অবস্থানগুলোকে স্পষ্ট করে সামনে তুলে ধরা। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। এটা আমাদের সবারই প্রত্যাশা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা নিজেও বলেছেন বারবার করে। এ সময় গণভোট নিয়ে ইসি সচিব জানান, গণভোটের যে 4টি প্রশ্নের উপর শুধু একটি উত্তর, সেটি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। এক্ষেত্রে পুরো প্যাকেজ দেখে ভোট দিতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা। শাকিলা করিম, RTV, ঢাকা।